প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলি করা হয় এই প্রশ্নগুলি প্রায় 99% রিপিট করা হয়ে থাকে। সুতরাং এই প্রাইমারিতে যারা আপনারা পরীক্ষা দেবেন বা প্রাইমারির জন্য স্পেশালি প্রিপারেশন নিচ্ছেন, শুধু প্রাইমারির জন্য, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ভালো করে দেখার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে একটি ম্যাথ উঠিয়েছি। এই ম্যাথটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ এসেছিল। এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। দেখুন, এই কোশ্চেনটি এভাবে পড়লে আসলে বোঝা খুবই মুশকিল। যদি একটা চিত্র আর্ট করা যায় তাহলে ইজিলি বোঝা যায়। সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, সুতরাং আমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা। বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। ভূমির দৈর্ঘ্য যদি আমার এখানে যাই হোক, লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, তার মানে ভূমির দৈর্ঘ্য বের করতে গেলে আগে কিন্তু আপনার লম্বের দৈর্ঘ্য লাগবে। এই কারণে আমরা এখানে বলবো যে লম্বের দৈর্ঘ্যটা আমি এখানে x ধরে নিচ্ছি। তাহলে ভূমির দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, তাহলে এটা হবে x - 1। এইটার চেয়ে এটা 1 মিটার কম। আবার বলা হচ্ছে লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। অতিভুজ হচ্ছে এটা, এই দৈর্ঘ্যটা হবে এর চেয়ে 1 মিটার বেশি, তার মানে এই দৈর্ঘ্যটা হবে x + 1। এটা দ্বারা আমরা বুঝি যে লম্বের চেয়ে ভূমি 1 মিটার কম, আর এইটা দ্বারা x + 1 দ্বারা আমরা বুঝতেছি যে লম্বের চেয়ে অতিভুজ 1 মিটার বেশি। তো এই কন্ডিশনে আমরা যদি এখন ক্যালকুলেশন করি পিথাগোরাস দিয়ে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করলে কিন্তু আমরা এখানে x এর ভ্যালুটা পেয়ে যাব। আর এখানে বলছে যে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত। x এর ভ্যালু বের করার পরে দেন x + 1 যে আছে আমরা এখানে বসাই দিলে কাজ শেষ। এই পার্টে যাওয়ার আগে, অর্থাৎ বিশাল পার্টে একটা যাওয়ার আগে আমরা দেখার চেষ্টা করি যে আসলে এটা ইজিলি সলিউশন করা যায় কিনা, কত সহজে এটা সলিউশন করা যায়, আমরা সেই পার্টটা দেখি। দেখুন, আমরা যখন এই ত্রিভুজ বা পিথাগোরাসের যে ক্যালকুলেশনগুলো বা সমকোণী ত্রিভুজের যে কন্ডিশনগুলো পড়ে এসেছি, তখন আমাদের সমকোণী ত্রিভুজের যে প্রথম কন্ডিশনটা আমি বলেছিলাম, সেই কন্ডিশনটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ বোঝার জন্য আমাদের পরীক্ষায় নর্মালি যে বিষয়গুলো আসে, সবসময় যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি আপনি এই ধরনের হাজার হাজার কোশ্চেন সলভ করতে পারবেন। ধরুন, আমাদের যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশনটা এখানে ছিল যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্তগুলো হচ্ছে একটা বাহু যদি 3 হয় আর একটা বাহু যদি 4 হয় এবং পরের বাহুটা হবে 5, তাহলে এই কন্ডিশনে ত্রিভুজটা কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এই কন্ডিশনটা পিথাগোরাস যে বলেছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এইটা স্যাটিসফাইড করে। সুতরাং আমি এখানে 3টা কন্ডিশন বলেছিলাম ওই লেকচারে, প্রথম লেকচারগুলোতে। এরপর 2 নম্বর যে কন্ডিশনটা ছিল আমাদের, সেখানে বলা ছিল যে একটা যদি 5 হয় আর একটা হবে 12 এবং আর একটা অনুপাত হবে আমাদের হচ্ছে 13। এবং আর একটা শর্ত আমি এখানে বলেছিলাম, সেটা হচ্ছে একটা যদি 1 হয় আর একটা হবে √3 এবং আর একটা হবে 2। এই যে আমি এখানে 3টা শর্ত লিখেছি, এই 3টা শর্ত কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। শুধু এই 3টা দিয়েই আপনি হাজার হাজার এই সমকোণী ত্রিভুজ সংলগ্ন বা এই সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সলিউশন করতে পারবেন। যেমন এত বড় কোশ্চেনটি যদি আপনি এই 3টা কন্ডিশন জানেন তাহলে কিন্তু ম্যাথটি আপনি ইজিলি সলিউশন করতে পারবেন। এখানে এমন একটা শর্ত আপনি খুঁজে বের করুন যে শর্তে এর চেয়ে এটা 1 কম, এটা 1 বেশি। যেমন প্রথম যে কন্ডিশনটা ছিল আমাদের, প্রথম কন্ডিশনটা দেখুন, আমি যদি কোনো কারণে এইখানে x এর ভ্যালু 4 দেই, তাহলে 4 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হয়? 3 হয়। এইটা কিন্তু আমাদের হচ্ছে 3। আবার সিমিলার ক্যাটাগরিতে 4 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু আমি এটা 5 পাচ্ছি। তার মানে এই কন্ডিশন 3টা মনে রাখলেই মূলত আমি এটা ইজিলি সলিউশন করতে পাচ্ছি। শুধু এটা না, হাজার হাজার অঙ্ক আপনি সলিউশন করতে পারবেন। তো এটা হচ্ছে একটা উপায়।
এবং আমরা যদি এবারে এই অঙ্কটা নরমালি করার চেষ্টা করি তাহলে কি ধরনের হয় সেটা দেখার চেষ্টা করি একটু। নরমালি যদি আমরা দেখি, ধরুন ত্রিভুজটা এই ধরনের, এটা x ধরেছিলাম, এটা x - 1, এটা x + 1 বাই দ্য কন্ডিশনে বা প্রশ্ন অনুপাতে আমরা এভাবে লিখেছিলাম। তো পিথাগোরাস বলেছিল অতিভুজের স্কয়ার অর্থাৎ হচ্ছে x + 1 হচ্ছে অতিভুজ, তার উপরে হোল স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার x² পজিটিভ x - 1 হোল স্কয়ার। তো আমাদের এখানে আসে x² প্লাস ছোট বাচ্চার ফর্মুলাটা a + b হোল স্কয়ার 2x + 1 ইজ ইকুয়ালস টু এখানে আসে x² প্লাস এখানে আসে x² - 2x + 1। ওকে, এই x² এই x² কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকে কি 2x + 1 আর এখানে থাকে হচ্ছে x² - 2x + 1। আমি কিন্তু এই 1 আর এই 1 ক্যান্সেল করতে পারি এবং এখানে আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে যদি আমি একদিকে নেই x² - 2x - 2x ইজ ইকুয়ালস টু 0 থাকবে। তার মানে হচ্ছে x² - 4x ইকুয়ালস টু 0। যদি আমি x কমন নেই x মাইনাস এখানে 4 থাকে ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা হয় অথবা যদি করি x ইকুয়ালস টু 0 এটা হচ্ছে হয়, আবার অথবা যদি করি x - 4 ইজ ইকুয়ালস টু 0। দেখুন x হচ্ছে দৈর্ঘ্য, x যদি কখনো 0 হয় অর্থাৎ কোনো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 0 হয় সেক্ষেত্রে কি ত্রিভুজ গঠন হবে? অবশ্যই নয়। সুতরাং এইটা বাতিল অর্থাৎ ইহা অগ্রহণযোগ্য। এরপরে আমরা যদি এখানে আসি x - 4 এ আসি অর্থাৎ x - 4 ইকুয়ালস যদি 0 হয় তাহলে x ইকুয়ালস আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি। x ইকুয়ালস যদি আমরা এখানে 4 লিখি তাহলে আমরা এই চিত্রে আসুন, এটার মান হচ্ছে 4, তাহলে এইটার মান কত হবে 4 - 1 ইজ ইকুয়ালস টু 3। তাহলে এইটার মান কত হবে 4 + 1 ইজ ইকুয়ালস টু 5। প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। আমরা যে প্রথম পার্ট যখন আমরা করছি সেখানে কিন্তু আমরা অতিভুজের দৈর্ঘ্য এখানে 5 পেয়েছিলাম অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য 4 পেয়েছিলাম, ওটার সঙ্গে এক যোগ করে দিতে হয়েছিল আমাদের। আবার এইভাবে যে আমরা করলাম পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেখানে কিন্তু আমাদের অ্যানসারটা 5 এসেছে। সুতরাং এখানে মিস্টার ক্ষয় হচ্ছে এখানকার অ্যানসার। এই অঙ্কগুলো করার জন্য আমি যে কন্ডিশন এখানে 3টা দিয়েছিলাম অর্থাৎ 3টা লাইন আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এতে আপনি অনেক প্রশ্নের সলিউশন ইজিলি করতে পারবেন।